যেমন তুফানটা আইছে তারপরে 4টা বাচ্চা নিয়ে আমি বসে রয়েছি। আল্লাহ আরো সে গেছে আমার রাস্তাটা বুঝছিনি, বাচ্চাটি নিয়ে কিভাবে ঘরে থাকতেছি আমি আল্লাহ স্যার আর কি জানে না বুঝছিনি। মনে করেন ঘরের ভিতরে জ্বালানার মধ্যে রাতে 1টা বাজে এই যে তুফান এসে পরে এবারে মাটির চাকা দপ্পর করে আমার বাচ্চার লিয়া বসে রয়েছি পড়ছে। আপনি আয়া দিকে দেন, আমার ঘরটা দিকে দেন। প্রিয় বন্ধুরা এই যে দেন কি বলতেছে, ও আসো আসো, কি বলতেছে মানে 4টা বাচ্চা নিয়ে সে বসা ছিল, তখন এই তুফানে মানে জ্বরের কারণে একটা চাক্কা মানে পড়ে গেছে উপরে, মাটির চাক্কা দিয়ে একটু দেখে দেখানো দরকার, একটু দেখালে বিষয়টা কি তা। এই যে যাইতেছি কিন্তু ওনার ঘরের ভিতরে, এই যে কোনহান্তে চাক্কা পড়ছে, এই যে দিয়ে জানাল দেখো আজান, হ্যাঁ কোনার দিকে পড়ছে চাক্কাটা, ওই যে জ্বালানার উপরে, এই যে ইহান্তে ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে না। ওই যে নেতার মিজে দেনি বাচ্চারে লেনে শুয়ে দিছি আমি। হ্যাঁ হ্যাঁ থাকতেছি কত কষ্ট করে, গরিব মানুষ আমি থাকতেছি। আমার উপরে যদি আপনারা মায়া মহব্বত লাগে আমার বাচ্চাটির বেলছে। সামনে আসেন, আপনি একটু সামনে আসেন, কেন সিফার ভিতরে কথা বলতেছেন। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে এটা কিন্তু কুড়ার ঘর মানে মাটির ঘর, এই মাটির চাক্কা গুলা ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়ছে। কালকে বাচ্চা নিয়ে আসে, যখন 4টা বাচ্চা নিয়ে জ্বরের সময় এই জায়গাটাতে উনি বসা ছিল, বসা থাকা অবস্থায় তখন দেখা গেছে কি খুব আতঙ্কের মধ্যে কালকে রাত্রে ওদের সময়টা কাটছে। তো এখন পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির কারণে এই দিক দিয়ে কারেন্ট আসে নাই, আসছে মানে অনেক জ্বর হয়েছিল। এই জ্বরের কারণে মানে আমি গত ভিডিওতে বলছিলাম যে হের ঘরটা এই যে ই কোনাটা কিন্তু অনেক দূর জায়গা ফাইটে গেছে গা, ক্যামেরাটা এখানে অন্ধকার আসতেছে, এই যে অনেক দূর জায়গায়, এই যে দেখেন আমার হাত ঢুকে দিতেছে ভিতরে, এই যে হাত ভিতরে ঢুকে গেছে, তাইলে এটা যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়ে যাবো গা। তো এখন এটা ঠিক করার মতো ওর কোনো হেমতা সাধ্য আর নাই, এই জন্য কিন্তু বারবার আমাকে ডাইকে আনতেছে। এখন এখন এই 4টা বাচ্চা নিয়ে আসে রা এই ঘরটার ভিতরে শের থা, এখন খুব রিস্ক হয়ে গেছে এই ঝড় তুফানের মধ্যে। বাচ্চাটা একটু নিচেলাম। এখন আমি অনেক কষ্ট করতেছি বাচ্চাটি নিয়ে বুঝছেন। অনেক ঝড় তুফানের দিন, রাত পাইতেছে বৈশাখ মাস, অনেক কিভাবে আমি থাকতে পারি, মানে বাচ্চাটি নিয়ে কিউর করে নাই আমি যাইতে পারি, মানে এই ভালোবাসা নিয়ে আমি কিচ্ছু জোরাইতে পারতেছি না। গরিব মানুষ অনেক কি করব। আপনাদের কাছে দয়া মায়া লাগলে আপনারা যদি একটু হেল্প করতে পারেন আমি আপনাদের লেগে দোয়া করব। তুমি এদিকে আসো, এদিকে আসো। সিফাত কো, তুমি ঈদের মার্কেট করছো, ইয়ান আসো। ঈদের মার্কেট করছো না? হ্যাঁ, ঈদের মার্কেট এখনো করো নাই? কালকার দিন পরেই তো ঈদ, শনিবার ঈদ। প্রিয় বন্ধুরা আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, ওর ঘরটা যাতে করতে পারে একটু এই ধরনের একটা সুবিধা আপনারা করে দিবেন। আর এই যে নো ওই টাকাটা নো, এদিকে আসো, বাচ্চাটা জ্বালাইতেছে, খুব জ্বালাইতেছে। আসলে হানা টানা না পাইলে বাচ্চারা এরকম ভাবে জ্বালাইবে। তো এই যে একটা শৈল্য কিন্তু এই যে দেখেন মানে অবস্থা খুব খারাপ। 3,000 টাকা, হ্যাঁ এই 3,000 টাকা যারা দিছে তাদের জন্য দোয়া করবা। হ্যাঁ আচ্ছা, আমি দোয়া করি সবার জন্য দোয়া করবা, সবাই ভালো থাক, আমি দোয়া করি। আর আমি বিশেষ করে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, ওর ঘরটা যাতে করতে পারে আপনারা ভাইরা একটু সুবিধা করে দেন। মেয়েটা অনেক কষ্টতে আছে। তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।